আসসালামু আলাইকুম। তন্নিকটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে তান্দুরি চিকেন। আর এই তান্দুরি চিকেন আপনারা কিভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাও আজ আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপি শুরু করে ফেলি। আমি দুটো মুরগি কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে মাংসগুলো কেচে নিয়েছি যাতে এর মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যেতে পারে। আপনারা মুরগির সাইজটা যদি একটু বড় রাখেন তাহলে কিন্তু চাকু দিয়ে কেটে নেবেন। নরমালি একটা মুরগি দিয়ে আমি 4 পিস করে থাকি। যেহেতু আমি রোজার জন্য প্রিপারেশনটা করে নিয়েছি, আরও অন্যান্য আইটেম থাকবে ইফতারের টেবিলে, তাই একটু ছোট করে আমি একটা মুরগি দিয়ে 8 পিস করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে আমি 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস। তারপরে সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মেখে নিব। আর এর মধ্যে লবণ দিয়েছিলাম না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, এখন লবণ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। আর এই চিকেনটা কিন্তু আমি 2 বারে ম্যারিনেট করব। এখন সব কিছু মেখে এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিব। একটা বাটিতে 1 প্যাকেট তান্দুরি মশলা প্যাকেটের সাথে 2 চা চামচ কাবাব মশলা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2-3 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন বা অনেকেই এটা সরিষার তেল দিয়েও করে, সেটাও দিতে পারেন। তবে আমার কাছে বাটার দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি বাটার দিয়ে করেছি। সব কিছু মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইয়ের পানিটা কিন্তু আমি আগে থেকেই ঝরিয়ে নিয়েছিলাম, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে জর্দা রং ব্যবহার করছি, আপনারা চাইলে লাল যে ফুড কালারটা আছে তাও দিতে পারেন, অনেকেই লাল ফুড কালারটাও দিয়ে থাকে। এদিকে আমাদের ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় ধাপে ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো একসাথে মেখে নিব। তান্দুরি মশলার প্যাকেটের ইনস্ট্রাকশনে লেখা ছিল 1.5 কেজি মুরগির জন্য 1 প্যাকেট মশলা ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে 3 কেজি মুরগি নিয়েছি, তাই এখানে কাবাব মশলা আর মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এতেই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হয়েছে। আপনারা যদি 1.5 কেজি দিয়ে করে থাকেন তাহলে কিন্তু অন্য কোনো কিছু মিক্স করার দরকার নেই, তাহলে ঝালের পরিমাণ বেশি হয়ে যাবে। সব কিছু ভালো করে মেখে নিয়ে আমি 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পরে আমি একটা বড় ট্রেতে চিকেনের টুকরোগুলো একটু ছড়িয়ে রেখে দিচ্ছি। একটু ফাঁকা রেখে করার চেষ্টা করবেন যাতে একটার গায়ে আর একটা না লেগে যায়। বাটিতে যে অবশিষ্ট মশলা থেকে গিয়েছিল তাও আমি চিকেনের উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব কিছু শক্ত হয়ে গিয়েছে। এখন একটা জিপলক ব্যাগের মধ্যে চিকেনগুলো রেখে দিব। আমার যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো টুকরো নিয়ে ভেজে নিব। ভাজার জন্য আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তারপরে তেল আর বাটারটা একটু মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ফ্রিজ থেকে বের করে নেওয়া তান্দুরি চিকেনের টুকরোগুলো। এই চিকেনের টুকরোগুলো কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিতে হবে, না হয় কিন্তু চিকেনের ভেতরে কাঁচা থেকে যাবে ভাজার পরেও, তাই এটা একটু খেয়াল রাখবেন। সাথে সাথে ফ্রিজ থেকে বের করেই ভাজতে যাবেন না। হাই হিটে চিকেনটা এক পাশ ভেজে নিয়েছি, এখন উল্টে দিব। চিকেনের অন্য পাশও আমি হাই হিটে 1 মিনিট ভেজে নিয়েছি। এভাবে যদি হাই হিটে 1 মিনিট করে ভেজে নেওয়া যায় তাহলে বাইরের লেয়ারটা সিল হয়ে যায় আর চিকেনের ভেতরের লেয়ারটা জুসি হয়। চিকেনের 2 পাশ 1 মিনিট করে ভেজে নেওয়ার পরে চুলার আঁচ আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে আমি মাঝে মাঝে চিকেনের উপরে বাটার ব্রাশ করে দিব, যাতে করে চিকেনের উপরের অংশ ড্রাই না হয়ে যায়।
চিকেনের উপরে তেল ব্রাশ করে দিয়ে আমি আবারও ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। চিকেনটা কিন্তু আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর বারবারই কিন্তু তেল ব্রাশ করে দিয়েছিলাম যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়। চিকেনটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো তুলে নিব। তারপরে আমরা একটা সস বানিয়ে নিব। ইফতারের বেশি সময় বাকি ছিল না, তাই আমি এই প্যানের মধ্যেই সস তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা প্যানে সসটা বানিয়ে নিতে পারেন। আমি চিকেন যখন নর্মাল করেছিলাম সেখানে যে কিছু মশলা বেরিয়েছিল সেই মশলাটুকু আমি এই তেল আর বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব টমেটো সস, তারপরে এর মধ্যে দিয়ে দিব কিছুটা বাটার। বাটারটা গলে গেলেই সসটা নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের তান্দুরি চিকেন। এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। এই তান্দুরি চিকেনটা কিন্তু আমি সব সময় তৈরি করে ফ্রিজে রেখে দেই। বিকালের নাস্তা কিংবা হঠাৎ করে কেউ চলে আসলে সাথে সাথে ভেজে নিলেই হয়ে যায়। আর রোজার সময় তো এটা আমি সব সময়ই করি, কারণ যখন ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না বা করতে ইচ্ছা করে না, তখন তান্দুরি চিকেনের সাথে পরোটা ভেজে নিলেই খুব ভালোভাবে ইফতার হয়ে যায়।